জীবনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছেড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। মেজদা ডেকেছিলে? হ্যাঁ, আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বল? এটা নিয়ে তোর মেজো হবিকে দিবি, ঠিক আছে? ঠিক আছে। এইটা আবার কি? এটা কি? হ্যাঁ, আর একটা কাজের জিনিস তুলে রাখতে বলেছিলাম, মানে কাণ্ডটা দেখো না। হ্যাঁ না সুয়া, দেখতে গেলে পড় পড়। মা, এইটা হইল যে বাজারের ফর্দ, বাজার থেকে কি কি আনতে হইব সেইটা লেখা আছে। বড় বিবি, একটু পড়ে শোনাও তো। নাও নাও, ধরো ধরো। এই তো এই তো লেখা আছে আম্মা, ওই কত মন চাল, কত মন ডাল, কত ছোটা তেল, এইসবই লেখা আছে আম্মা। বাবা আয়ু, জি মা। বাবা একটু পড়ে শোনাও তো, এটার মধ্যে কি লেখা আছে। দেখি বড় ভাবি। ও মা বাবা, আরে হাসতেছো কেন? এ বাবা বলো না। বলবো? সবাই শুনবে? আহা, বলোই না কি লেখা আছে। পড়ি, হ্যাঁ মেজো ভাই। কি আর কহিব বধূ, আমি যে পাগল, কি যে কহি কি যে গাহি আবল তাবল। আমি মত্ত দিশা হারা দিন কাঙ্গালের পাড়া, একটি আশার আসে পথেরও পাগল। নয়ন দরসহীন হৃদয় বিফল, সব অঙ্গ জড় জড় শিথিল বিফল। ফিরে ফিরে গৃহে আসি, শুধু অশ্রু জলে ভাসি। বুকে টেনে লও গো পরানো পাগল, পাগলেরে আর তুমি করো না পাগল। কি এসব কি ভাষায় কথা বলতেছো বাবা? এই পাগল ছাড়া কথাটা তো বুঝলাম না। আরে এটা কে লিখলো? না না না, মা মজা করছিলাম, এগুলো কিছু এখানে লেখা নেই। আচ্ছা কি ব্যাপার, বাড়ির মেয়েরা কি কেউ পড়তে পারে না নাকি? কি সমস্ত আবল? বাবা, মেয়েরা যদি পড়তে পারতো তাহলে কি আর তোমারে বলতাম আমাকে একটু পড়ে শোনাও? এটা ফর্দ হয় কি করে? হ্যাঁ কি ভাবি, এটা ফর্দ? মা, এখানে লেখা আছে একটা মাছ কি করে রান্না করতে হয় তার পদ্ধতি। কি? হ্যাঁ, কি শুনবে তুমি? প্রথমে মাছ ভালো করে কেটে নিতে হবে, ভালো করে ধুয়ে লবণ মাখাতে হবে, এরপর থাক হলুদ থাক গুলিয়ে। থাক বাবা, আইও আর বলতে হবে না। আচ্ছা, এটা লিখলোটা কে? মা, এটা তো খুবই সহজ। মেজো ভাই লিখে দিয়েছে কাগজে, যেন মেজো ভাবির কোনো সমস্যা না হয়, তাই না মেজো ভাবি?
না সেটা নয়, মানে ও যদি ওর গায়ের মতো করে রান্না করে তারপর এবারে কেউ যদি খেতে না পারে সেই জন্য ব্যবস্থাটা করেছিলাম। তা এটা নিয়ে এত হাসাহাসি করার কি আছে আমি বুঝতে পারলাম না। হাসান, এত কষ্ট না করে রান্নাটা তো তুই করে দিলে পারতিস বাবা। তাই যাই বলো না কেন, ভাবিরে ভাই চিঠি লিখছে মাছ রান্ধন শেখানোর জন্য। মেজো ভাবির মাছ রান্ধন কিন্তু জব্বর হয়েছে। হ্যাঁ, এই ভাবি রান্না কিন্তু জব্বর। বলো সুশীলদা। আর্মস জোগাড় হলো? না সুশীলদা, চেষ্টা করে যাইতেছি, কিন্তু ব্রিটিশ পুলিশটা যেভাবে টহল বাড়াই দিচ্ছে তাতে তাদের চোখ ফাঁকি দেওয়া কষ্টসাধ্য ব্যাপার। শোনো চন্দন, বিপ্লবীদের মুখে এসব কথা মানায় না। অস্ত্র আমার লাগবেই, অস্ত্র না হলে বোমা, আর বোমা না হলে জীবন। সুতরাং অস্ত্র আমাদের লাগবেই। সুশীলদা, হাল ছাড়ি নাই, চেষ্টা করে যাইতেছি এখন। আলিপুর ষড়যন্ত্র মামলায় অনেক বিপ্লবী এখনো জেলে, তাদের উদ্ধার সময়ের দাবি। কিন্তু এভাবে কি করে সম্ভব? সম্ভব বাচ্চু, সম্ভব। সবকিছু সম্ভব করতে হবে আমাদের দেশের জন্যে, এই ভারত মাতার জন্যে। সবকিছু সম্ভব করতে হবে আমাদের। আচ্ছা, তাহলে তো আমাদের অস্ত্র, লোকবল, অর্থ সবকিছু চাই। শোনো চন্দন, আপাতত আমাদের কিছুদিন থাকার ব্যবস্থা করতে হবে কোথাও না কোথাও। সুশীলদা, পাশের গ্রামে আমাদের স্বদেশী আন্দোলনের এক কর্মী আছে, আমরা সেখানেই ব্যবস্থা করতে পারি। যে কদিন ইচ্ছা সেই কদিন থাকতে পারি, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকার ব্যবস্থা করো। ঠিক আছে, চলো তোমরা আমার সাথে চলো। তোমার স্বামী লেখাপড়ায় ভালোই ছিল, কিন্তু ওর আব্বা মরে যাবার পর সব বন্ধ হয়ে গেল। আরে সংসারের তখন কি যে হাল। আমার এই মেজো ছেলেটাই তখন সংসারের হালটা ধরল। ওর তো বিয়ে অনেক আগেই হয়ে যাবার কথা ছিল, কিন্তু বোনদের বিয়ে না দিয়ে নিজে বিয়ে করতে কিছুতেই রাজি হলে না। এই ভাই বোনরা ছিল ওর একেবারে জান। তোমার ননদ যখন বিধবা হয়ে আমার সংসারে ফিরে এলো, তখন হাসানের মনের কি অবস্থা। একটা কথা বলি মা, হাসানের মনের ভেতরে কি চলছে সেটা তোমাকে বুঝতে হবে। ওর মুখ দেখে কিন্তু কিছু বোঝার উপায় নাই ও কি ভাবছে। ছেলেটা আমার সুখেও হাসে না, দুঃখেও কাঁদে না। বুকের ভেতর যদি ঝড়ও বয়ে যায়, মুখ দেখে কিছু বোঝার উপায় থাকে না। বড় ভালোবেসে আমার হাসানের সংসারটারে দাঁড় করিয়েছে। মারে, তুমিও ঠিক একইভাবে আমার হাসান রে এই সংসারটারে আগলে রেখো।
অবস্থাটা দেখো, কাটা ছেঁড়া করে কি করেছে। না না, শেষে ঠিক আছে কিনা সেটা দেখ। দাদা কিছু না দেখে ফট করে বলে দিলে সব ঠিক আছে, হিসেবে গড়বড় আছে, এখানে আমি দেখতে পাচ্ছি দিব্যি। এখানে এই যে দেখো, কোনো কিছু লিখে রাখি কি, এগুলো কিসের হিসাব? কাউকে কিছু একটা দিলে সেটা লিখে রাখতে হয়, নাহলে তো হিসাব মিলবে না। লিখে তো ঠিকই রেখেছি দাদা, কিন্তু কিসে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আবার 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 তুই দেখ। আচ্ছা শোন, গতকালকে নারায়ণ পত্রিকা একটা লেখা পড়লাম। নারায়ণ পত্রিকা মানে ওটা তো ওই যে ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের পত্রিকা। হ্যাঁ, তার পত্রিকায় সে নিজে লিখেছে, লেখা মানে একটা ছড়া লিখেছে। দাদা তুমি তো আছো এগুলো নিয়ে। হ্যাঁ, না রে, হয়েছে কি শোন, এই যে ব্রিটিশরা কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে গেল, সেটাই ক্ষেপে বিপ্লবীরা কি করলো, এই যে ভাইসরয় চার্লস হার্ডিঞ্জের উপরে আক্রমণ করলো, বোমা মারলো, এবং সেই কেস তো এখন এই চিত্তরঞ্জন হাতে নিয়েছে। ভাইসরয় তো মারা যায়নি, মাঝখানে বেচারা মাহুতটা মারা গেল, সে তো অনেক আগের কথা। হ্যাঁ, কোর্ট কাছারির সময় তো লাগেই, তবে বিপ্লবীরা এবার ছাড়া পেয়ে যাবে। না না, এত সোজা না বিদেশিদের হাত থেকে রেহাই পাওয়া। ও আরো সাংঘাতিক কথা আছে তো, এই সব কিছু পিছনে যে হোতা রাসবিহারী বসু, সে তো পালায় গেছে। পালিয়ে আর যাবে কোথায়, ধরা ঠিকই পড়বে। আরে না না, সে তো পালায় আর দেশে কোথাও নেই, আর এক দেশে চলে গেছে, জাপান। আরে বাবা, সাহস আছে বলতো। হ্যাঁ। আচ্ছা দেশের কথা অনেক হলো, এবার একটু ঘরের কথায় আসি। আমি আবার কি করলাম? দাদা তোমার কথা হচ্ছে না, বলছি বীরেনের কথা। ও কি হিসেব মিললো? একটা কাজে যদি ঠিক মতো করতে না পারিস তাহলে হবে? দাদা আমার একটু ছুটি দরকার। এই হিসেব তোর কে মিলাবে? আগে এই হিসেব মিলাবি, তারপর ছুটির বিষয়ে ভেবে দেখা যাবে। দাদা আমি ভিতরে যাচ্ছি। আচ্ছা, আজকালকার যুগে এইভাবে কেউ হিসেব লেখে? হ্যাঁ, তোর হিসেব করার ধরন দেখে তো মনে হচ্ছে তো আমার থেকেও বেশ বোকা হয়ে গেছে। মারে, আমি হাসানের বিয়াতে কোনো আয়োজন করি নাই, এই ধুমধাম করি নাই, তোমার মনে কষ্ট হয় নাই তো? মারে, আমি আমার বড় মাইয়াটারে অনেক ধুমধাম করে বিয়া দিছিল, কিন্তু বিয়ার 1 মাস যেতে না যেতে মাইয়াটা আমার বিধবা হইয়া ঘরে ফিরল। ওর মুখের দিকে তাকানো যায় না রে মা, আমি তাকাইতে পারি না। আর ছোট মাইয়াটা 12টা মাস বিছানায় শুয়ে কি যে অসুখ। আমার কোনো কষ্ট নাই গো মা। হাসাই মারে, কোনো কষ্ট নাই। মা, তুই সেদিন আমার বাড়িতে প্রথম বউ হয়ে আসলা, আমার এই মনটাতে সুখে ভরে গেছিল। আমার বড় পোলাটা তো আলা বলা, কিন্তু হাসান তোমার স্বামী এই পরিবারটারে বাঁচায় রাখার জন্য, একটু সুখে রাখার জন্য কি যে লড়াই করে, কি যে কষ্ট করে। ওরে মারে, ওরে তুমি একটু শান্তি দিও মা, ওরে তুমি একটু শান্তি দিও, শান্তিতে রাখো। মেজু ভাই তো নতুন ভাবিকে আগের রাতে ভালো করে দেখতে পারেনি, আজ ভালো করে দেখবে। তোরে না পারিস, দেখিস না মেজো বউ কেমন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। লাল হলে তো আরো ভালো, আমরা না হয় নতুন ভাবিরে আজকে সাজাই দেব, ভাইজান রাত বইরা দেখবে। না দেখি তো মাছ রান্না শিখিয়ে দিল, না দেখলে জানি আর কত কি করবে।
থাম না তোরা ভাই। আরে বাবা, মেয়েটা লজ্জা পাচ্ছে, আর একটা চিঠিই তো দিয়েছে, তাই না? অন্য কিছু তো না। তা ভাবি, তখন তো লিখে পড়া শিখতে পারোনি, এখন না হয় ভাইয়ের থেকে শিখা নিও। তোরও বলি মেজবু, এসব জিনিস একটু সামলে রাখতে হয়। এরপর আবার কি দেবে না দেবে সবার সামনে পড়বে, তখন কিন্তু হাটের মধ্যে তোমার হাড়ি ভেঙে যাবে। বড় ভাবি, মেজু ভাই কোথায় গেল? দেখতে পারছি না যে। সে তার বড়দার সাথে কাজের ঘরে, কিসের নাকি হিসেব মিলছে না। আজকা মনে হয় একটু বেশি হিসাব শিখাইতেছে। কি জানি। দাঁড়াও, মজা দেখাচ্ছি। চল চল দেখি। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। এখন যার জিনিস সে এসে বুঝে নি। আমি যাই রে, দেখি বড়দা কি করে। আমারে আপনার পছন্দ হয়েছে? তুমি খুব সুন্দর। ঘুমিয়ে পড়েছিলে? একটু চোখ লেগে গেছিল। আমি তো খবর দিছিলাম আপনারে। কখন? কেউ তো আমাকে কিছু বলেনি। বীরেন্দ্রতে খবর দিছিলাম তো। সে কি? বীরেন তো আমাকে কিছুই বলেনি। আমি দেখছি। আমার জন্য চিন্তা হচ্ছিল। দেখো দেখো কে এসেছে। কিডা এসেছে? ওর বাবা, তোমার বাবা এসেছে। আব্বা? হ্যাঁ, আমার খালা বলতে সময় আমাকে একটা আদেশ দিয়ে গেছে, সেই আদেশটা পালন করতে চাচ্ছি। দাদি কি আদেশ দিয়ে গেছেন?
জামবাটি তো নিয়ে এসি, তাহলে